আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের সুন্দর আয়োজন ইসলাম আমরা। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি মাহে রমজানে কিয়ামুল লাইল করে আল্লাহ রাব্বুল কারীম তার 1 বছরের আগের এবং পরের গুনাহ মাফ করে দেন। আলহামদুলিল্লাহ, মাহে রমজান চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানিতে ইনশাআল্লাহ 2-1 দিন পরেই আমরা মাহে রমজানের শুভ সংবাদ পাবো। আল্লাহ রাব্বুল কারীম রমজানে দুটো হাদিয়া আমাদেরকে দিয়েছেন, দিনে রোজা, রাত্রিতে নামাজ। দিনের রোজা সম্পর্কে পবিত্র কোরআন হাকিম আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন। নামাজ সম্পর্কে, কিয়ামুল লাইল সম্পর্কে হাদিসে পাকে লম্বা অধ্যায় মুহাদ্দিসিন কেরাম উল্লেখ করেছেন। তাই আমরা মাহে রমজানে কিয়ামুল লাইল করব। কিয়ামুল লাইল আবার 2 ধরনের, একটি হলো তারাবির নামাজের মাধ্যমে কিয়ামুল লাইল হয়, আবার তাহাজ্জুদের নামাজের মাধ্যমেও কিয়ামুল লাইল হয়। তারাবির নামাজের আয়াত সংখ্যা নিয়ে ফজিলত, গুরুত্ব আমাদের জানা প্রয়োজন। কোনোভাবেই যেন মাহে রমজানে তারাবির নামাজ না ছুটে অবশ্যই আমাদের সে প্ল্যান প্রোগ্রাম থাকতে হবে। আজকে তারাবির নামাজ গুরুত্ব ও ফজিলত নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, ফজিলাতুল শেখ মুফতি হাফিজুল ইসলাম কাসিমি, মুহাদ্দিস, জামিয়া দিনিয়া, মতিঝিল, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা তারাবির নামাজ নিয়ে শুনবো, কারণ মাহে রমজান চলছে, আর চলছে বলতে সামনেই আসছে। তো আমাদের মাহে রমজানের রোজার ফজিলত নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আপনার কাছে আজকে তারাবির নামাজ নিয়ে আমরা কথা শুনবো। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আজকে যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি বিষয়। প্রত্যাসন্ন মাহে রমজান, মুবারক মাস, বরকতময় মাস, আমলের মাস। পুরা মাসটাই রমজানের আমলের মাস। এই আমলের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল হলো তারাবির নামাজ। তারাবির নামাজের সাথে রমজানের সাথে একটা নিবিড় সম্পর্ক রয়েছে। আমরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারক থেকে আমরা শুনতে পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের সাথে সাথে কিয়ামুল লাইল তথা তারাবির কথাও বলেছেন। সহিহ বুখারী শরীফে হাদিস উল্লেখ রয়েছে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে তারাবির নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 2টি শর্ত নির্ধারণ করে দিয়েছেন। একটি তার ঈমানের সাথে হতে হবে, 2 নামাজটা যে পড়বে সে নামাজটা সওয়াবের নিয়তে। তাহলে আমরা বুঝতে পারি যে এই তারাবি নামাজের কি গুরুত্ব, যে এই তারাবির নামাজ পড়লে জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। অন্য রিওয়ায়াতে মুসনাদে আহমদের মধ্যে একটি রিওয়ায়াত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা, মান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খরাজা মিন দুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। সুবহানাল্লাহ। একজন সদ্য প্রসূত নবজাতক শিশু যেরকম নিষ্পাপ হয়ে যায়, যদি রমজানে রোজা রাখার সাথে সাথে কেউ যদি তারাবির নামাজ পড়ে, তাহলে ওইভাবেই সে নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারাবির নামাজ নিজে পড়েছেন, 20 রাকাত নামাজ পড়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, উনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা পড়েছেন, তাবেঈন, তাবে তাবেঈন
আইএমএ মুস্তাহিদিন যারা অতিবাহিত হয়ে গেছেন, এই ধারাবাহিকতা অদ্যাবধি চলমান রয়েছে। এই 20 রাকাত তারাবির নামাজ এটা সুন্নতে মুআক্কাদা, নারী এবং পুরুষ উভয়ের জন্য। তবে পুরুষের জন্য এটা মসজিদে জামাতের সাথে পড়া অত্যন্ত ফজিলাতপূর্ণ। তিরমিজি শরীফের একটি রিওয়ায়াতের মধ্যে আমরা দেখতে পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা মাল ইমামি হাত্তা ইয়ানশরিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ইমামের সাথে তারাবির নামাজ পড়ে তাহলে সারা রাত কিয়ামুল লাইলের সব তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অতএব আমরা চেষ্টা করব তারাবির নামাজ আমরা জামাতের সাথে আদায় করা। আপনি বড় চমৎকার বলছিলেন যে তারাবির নামাজ 20 রাকাত। জি। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ 20 রাকাতকে পড়েছেন। আমরা যুগ যুগ ধরে আমাদের ভারত উপমহাদেশে আমরা কিন্তু বিষয়টি দেখেছি, আমরা পড়েছি, দেখেছি, আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, সেখানেও তারাবির নামাজ কিন্তু 20 রাকাত পড়ছে। এখন বর্তমানে বা কিছুদিন আগ থেকে যে বিষয়টি দেখা যাচ্ছে যে কিছু মানুষ ওনারা 8 রাকাত পড়ে মসজিদকে মনে হচ্ছে যে খালি করে চলে যাচ্ছে। আবার কেউ কেউ ধরনের কথা বলে থাকে যে তারাবির নামাজ আপনি চাইলে 2 রাকাত বা 4 রাকাত বা 6 রাকাত বা আর বেশি রাকাত 20 রাকাতের বেশিও পড়তে পারেন। আসলে এই বিষয়টি নির্ধারিত কিনা, 20 রাকাতই পড়তে হবে বা বিষয়টি আমাদেরকে একটু আসলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, নিজে যেহেতু পড়েছেন এবং হাদিসের মধ্যে কথা স্পষ্ট, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফাই রাশিদিন আল মাহদিয়িন, যে তোমরা আমার সুন্নতকে অনুসরণ করবা, আমার হেদায়েত প্রাপ্ত পথের দিশারি সাহাবা ইকরামের কথাও তোমরা অনুসরণ করবা। আমরা ইতিহাস এবং হাদিস পর্যালোচনা করে দেখতে পাই, মসজিদে নববীতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত জামানায় মসজিদে নববীতে ভিন্ন ভিন্ন ছোট ছোট জামাতে বিভিন্ন জায়গায় তারাবি জামাত হচ্ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখলেন যে এভাবে বিচ্ছিন্নভাবে জামাত হচ্ছে। তখন উনি আব্দুল্লাহ ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কুররা ছিলেন, হাফেজ ছিলেন, ওনাকে ডেকে ওনার ইমামতিতে উনি সমস্ত সাহাবা ইকরামের উপস্থিতিতে 20 রাকাত নামাজের তালিম দিলেন। সেখান থেকেই এই 20 রাকাত নামাজ আমাদের উনাদের পরে তাবিঈনরা, বড় বড় তাবিঈনরা, তারপরে আইম্মা ইকরাম যারা ছিলেন পরবর্তীতে যারা, সবাই এই কথা গ্রহণ করে আসছেন এবং ওইটাই ধারাবাহিকতা চলে আসছেন। যে ভাইরা বলেন যে আসলে 8 রাকাত, আসলে 8 রাকাতের যে কথা যেটা, এটা তো কিয়ামুল লাইল, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময়ই পড়তেন, শুধু রমজানের জন্য এটা খাস না। রমজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি পড়েছেন এবং সাথে 3 রাকাত বেতর পড়েছেন, এটা স্পষ্ট হাদিসের মধ্যে আমরা দেখতে পাই। তখন থেকে নিয়ে অর্থাৎ হারামাইন শরীফাইন, মসজিদে নববী এবং বাইতুল্লাহ শরীফে, তখন থেকে নিয়ে কিছু তো করোনা চলাকালীন এর আগ পর্যন্ত কিন্তু 20 রাকাতে পড়ে এসেছে এবং এরপর এখন আসলে মনে হচ্ছে যে 10 রাকাত বা 10 রাকাত ওরা চেঞ্জ করে, মানে তারাবির সময় 10 রাকাত পড়ে আর কিয়ামুল লাইলের সময় যে 10 রাকাত পড়ে। আচ্ছা, এইভাবে ভাগ ভাগ করে নিছে। তবে মুফতি সেটা অপশনও আছে, যদি শরিয়াতে 20 রাকাত তারাবিতে যদি কেউ একত্রে পড়তে কষ্ট হয়ে যায়, তো তারাবি তো আসলে এরকম, এই জন্যই তারাবি বলা হয়। তারাবি মানে আরাম, 4 রাকাত প্রতি 4 রাকাত পর পরে সে একটু ইস্তেরাহাতটা আরাম করবে, আরাম করে আবার নতুন উদ্যমে আবার শুরু করবে। এই জন্য তো তারাবিটাকে তারাবি নামাজ বলা হয়। তো এটা যদি কেউ একত্রে একই সময় পড়তে পারতেছেন, একটু ভাগ ভাগ করে পড়ে, তাও হতে পারে, তাও সুযোগ আছে। হ্যাঁ, যেহেতু 4 রাকাত পরে পরে আমরা একটা বৈঠক কিন্তু এখন করে থাকি, মানে মৌলিক যে বিষয়টি যে এক রাত্রিতে তারাবির নামাজ এটা 20 রাকাত হতে হবে। আরেকটি বিষয় আপনার কাছে জানবো যে তারাবির নামাজ কি মাগরিবের পরে পড়া যাবে নাকি ইশার পরে পড়তে হবে? ইশার নামাজের পরে। তারাবির নামাজের ওয়াক্ত শুরু হয় ইশার ফরজ এবং সুন্নাত পড়ার পর থেকে, যে নামাজটা পড়া হয় এটাকেই তারাবি বলে। জি,
তাহলে তারাবির নামাজ পড়া হলো সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা। আবার তারাবির নামাজের মধ্যে কোরআনে কারীমের খতম করা, এটা আরেকটা সুন্নত, এটা আরেকটা সুন্নাহ, এটা আরেকটা সুন্নাহ। তাহলে দুই সুন্নাহ, একটা হলো সুন্নতে মুআক্কাদা, আবার সুন্নতে ধরলাম, দুই সুন্নাহ মিলেই কিন্তু ওয়াজিবের কাছাকাছি চলে যাচ্ছে। অনেক গুরুত্বপূর্ণ একটা বিধান। এখন আমার ভাইয়েরা যারা 8 রাকাত পড়ছেন, ওনারা তারাবির নামাজ ধরে নিলাম ওয়ালাউ ফরজান, যদি 8 রাকাত হয়ে থাকে, তো তারাবির নামাজের সুন্নাহটা আদায় হচ্ছে, বাট কোরআনে কারীম পড়া যে সুন্নাহ সেটা কিন্তু খতমটা যে এটা ছেড়ে মাহরুম থেকে বঞ্চিত। কিন্তু যদি 20 রাকাত পড়া হয়, আমাদের দেশে আলহামদুলিল্লাহ যুগ ধরে 20 রাকাত তারাবির নামাজ পড়ে আসছে, এবং আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা সিস্টেম করে দেয়া আছে যে প্রথম 6 দিন 1.5 পারা করে হাফেজরা পড়বে, আর পরে যে বাকি দিনগুলো আছে তাহলে 1 পারা করে 27 কোরআনে কারীমের খতম হয়ে যাবে, যাতে করে আমাদের ব্যবসায়ী বন্ধুরা আছেন তারা বিভিন্ন জায়গা থেকে যেতে সকলের যেন খতমটা হয়ে যায়, খতমটা যেন কোনোভাবেই মিস না হয়। তাহলে আমাদের ফাউন্ডেশন থেকে যে সিস্টেমটা করছেন এবং আমরা যেটা ফলো করছি, যেন তারাবির নামাজও 20 রাকাত হয়ে যায়, তারাবির মধ্যে কোরআনের খতমটা যেন হয়। 8 রাকাত পড়লে কিন্তু কোনোভাবেই সেটা হয় না। আরেকটি বিষয় মোহতারাম, আপনার কাছে আমরা জানবো, কারো যদি কোনো কারণে ছুটে গেল একদিন, আজকে কোনো কারণে তারাবির নামাজ পড়তে পারেননি, তাহলে কি করবেন? তারাবির সাথে আমাদের অনেকটা ভুল ধারণা আছে। চমৎকার প্রশ্ন করেছেন মুফতি সাহেব আপনি, যে অনেকের ধারণা আছে আমি আজকে তারাবি পড়তে পারি নাই কোনো কারণবশত, এজন্য আমার রোজায় কোনো সমস্যা, রোজাতে কোনো সমস্যা হবে না। ধন্যবাদ আপনাকে। আমাদের দর্শক অপেক্ষা করছেন প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। আমি জোহরের নামাজ আমি কাজা করছি, মানে জামাতে পড়তে পারিনি, এটা ফরজ আগে পড়বো না সুন্নত আগে 4 রাকাত পড়ে নেব? জি ধন্যবাদ। আপনি যখন জোহরের নামাজটাকে আপনি জামাতে পড়তে পারেন, একা একই পড়বেন, কাজা নয়, আদায়। কাজা নয়, আজা। জামাতের সাথে না পড়তে পারলে কাজা হয় না। একা একই নামাজ পড়েছেন, তো একা একই নামাজ পড়া ওনার তরতিব হলো আগে সুন্নত পড়ে নেবেন, 4 রাকাত সুন্নত প্রথম পড়ে নেবেন, তারপর 4 রাকাত ফরজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নত পড়বেন। চমৎকার বলেছেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। হ্যালো হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই রমজান মাসে মৃত মায়ের জন্য কোন আমলটি করতে পারি? চমৎকার, সুন্দর প্রশ্ন করেছেন। রমজান মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যেই বলে দিয়েছেন রমজান মাস হলো কোরআনের মাস। আমাদের আকাবির আসলাফরা আপনি পড়েছেন এবং শুনেছেন যে ওনারা সব আমল বন্ধ করে শুধু তেলাওয়াতই বেশি করতেন। তো আমার বোনকে আমরা বলবো যে ওনার আম্মা যেহেতু দুনিয়া থেকে চলে গেছেন, কোরআনে কারীমের তেলাওয়াত করবেন বেশি বেশি, এবং নিয়ত থাকবে এর সব যেন আল্লাহ তাআলা আমার আম্মার কবরে পৌঁছে দেন। চমৎকার, মানে কোরআনে কারীমের তেলাওয়াত যত পারা যায় বেশি করে তেলাওয়াত করা। পরে দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার দুটো জিজ্ঞাসা। আমি জানতে চাইছিলাম যে আমরা যে প্রতিদিন আমলগুলা করি, এগুলা কি পড়বো না বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবো? হলো যে অর্থ সহ পড়লে তো একটু সময় নেয়, অর্থ সহ পড়লে সময় নেয়, অর্থ ছাড়া পড়লে বেশি পড়তে পারে, এখন কোনটা করবো? অর্থ ছাড়া বুঝি না। ধন্যবাদ। জি জি, আমরা বুঝতে পেরেছি। রমজানের আমল হলো বেশি বেশি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সময় যে তেলাওয়াত করতেন, হাদিসের বুখারী শরীফের হাদিসের মধ্যে আমরা দেখতে পাই রমজান আসলে আরো বেশি তেলাওয়াত করতেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলের অবলম্বনে আমাদের আকাবির আসলাফ, আমরা আমাদের বড় বড় ইসলামী স্কলার যারা অতিবাহিত হয়ে গেছেন, যারা ওনারা রমজান মাসে বেশি বেশি তেলাওয়াত করতেন। অর্থাৎ দৈনন্দিন যে আমলগুলো আপনি করে থাকেন সে আমলগুলো তো করবেনই, বাট তেলাওয়াতের পরিমাণ বেশি করে করা, আর যদি সম্ভব হয় তাহলে অর্থ বুঝে পড়া। কিন্তু অর্থ বোঝাটা জরুরি নয়, আপনি অর্থ বুঝে পড়লেও সওয়াব পাবেন, না পড়লেও সওয়াব পাবেন। তাহলে সওয়াব যেভাবে আমার বেশি অর্জন হয়, বেশি তেলাওয়াতের মাধ্যমে সওয়াব বেশি অর্জন হবে, সেটাই করতে হবে। পরে দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর, আল্লাহ তাআলা আপনাদেরকে যেন ভালো রাখে এবং সুস্থতা হায়াত তৈয়বা যেন দান করে। আপনাদের ওসিলায় কত ভালো কিছু জানা যায়, শেখা যায়।
হুজুর আমার দুটি প্রশ্ন। জি বলুন। একটা প্রশ্ন হচ্ছে আবাবিল নামাজ সুন্নত না নফল, আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে কোরআনে যে সেজদা আছে ওইটা সেজদা দেওয়ার সময় একটা সিজদাই দেব নাকি নামাজের মতন 2টি সেজদা দেব? জি সুন্দর প্রশ্ন করেছেন। আওয়াবিনের নামাজ, আওয়াবিনের নামাজ এটা হলো নফল নামাজ। নফল নামাজ, অর্থাৎ সুন্নত বলতে সুন্নতে জায়েদা, সুন্নতে মুআক্কাদা নয়, সেই হিসেবে সুন্নতও বলা যায়, নফলও বলা যায়। আর সিজদায়ে তেলাওয়াত, সেজদায়ে তেলাওয়াত হলো কোরআনে কারীমের মধ্যে যে সেজদা 14টি সেজদায়ে তেলাওয়াত রয়েছে, এটা তেলাওয়াতের পরই একটা সেজদা দেওয়া। অর্থাৎ আল্লাহু একটি আকবার বলে সিজদার আয়াত তেলাওয়াত করবেন, একটা একটা সিজদায় সিজদা দেবেন। এখানে দুটো সিজদা নয়, দুটো আয়াত তেলাওয়াত করলে দুটো দিতে হবে। পরে দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিউজ 24 এর এখন এই ইসলাম অনুষ্ঠানে শুনছিলাম আর কি, জি একটু প্রশ্ন করতাম। বলুন, প্রশ্ন বলুন। আমার প্রশ্ন হলো তারাবি নামাজ পড়তে গেলে 8 রাকাত পর্যন্ত একটু ভালোভাবে পড়া যায়, তারপরে ঘুম আসে। এখন তো 20 রাকাত পড়া তো মানে কষ্টকর হয়ে যায় আর কি। ধন্যবাদ, ধন্যবাদ। ঘুমের আমরা বুঝতে পেরেছি আপনার ঘুমের ভিতরে কথাগুলো। আপনি শুনতে থাকুন। আমরা কিন্তু একটু আগে কথা বলেছি যে তারাবির নামাজ আপনি কিছু পেতে হলে কিছু দিতে হবে, কিছু পড়তে হলে কিছু পাইতে হলে আপনাকে ছাড় দিতে হবে। অবশ্যই আমাদের মোহতারাম মুফতি সাহেব একটি কথা বলেছেন যে তারাবির নামাজের যে শব্দটা, এই শব্দটা থেকেই কিন্তু আমরা একটা জিনিস আমরা সেখান থেকে পাই, ইস্তেরাহাত, অর্থাৎ আরাম করে আপনি পড়ুন। আপনি 4 রাকাত পড়েছেন, আরাম করুন। আপনি 8 রাকাত পড়ুন, একটু বিশ্রাম করে নিন, একটু খেজুর খেয়ে নিন, একটু পানি খেয়ে নিন, প্রয়োজনে একটু গল্প করে নিন, এরপরে বাকি আরও 4 রাকাত পড়ুন, এরপর আরও 4 রাকাত পড়ুন, এরপরে 4 রাকাত পড়লে তো 20 রাকাত কমপ্লিট হয়ে গেল। যাতে 20 রাকাত হয়ে যায়। দেখুন মাহে রমজান ছাড়া অন্য সময় তো আমরা 20 রাকাত নামাজ, নফল নামাজ এভাবে জামাতে পড়ি না, আর পড়াটা জায়েজ নেই। মাহে রমজানই পড়তে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কৃত করবেন, আমরা অনেক সওয়াব পাবো, সবের ভান্ডার হবে। আর এটা যখন আপনি মানসিক তৈরি নেবেন তখন ইনশাআল্লাহ আপনার কাছে ভালো লাগবে। মোহতারাম ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি তারাবির নামাজের বিষয়। তারাবির নামাজ পড়ব আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। তারাবির নামাজের প্রমাণ আমরা হাদিস দ্বারা পেয়েছি। তারাবির নামাজের যেই 20 রাকাতের কথা আমরা ইজমায়ে উম্মাহ, ইজমায়ে সাহাবা, অর্থাৎ সাহাবাই কেরাম এই বিষয়ের উপরে ইজমা হয়েছেন যে তারাবির নামাজ হলো 20 রাকাত। ইজমা বলতে ওনারা ঐক্যমত পোষণ করেছেন যে তারাবির নামাজ হলো 20 রাকাত। সেই হিসাবে আমরা 20 রাকাত পড়ব। কিয়ামুল লাইলের ব্যাপারে হাদিস রয়েছে, অন্য হাদিস আছে কিয়ামুল লাইল মানে তাহাজ্জুদের নামাজের সময় আমরা কিয়ামুল লাইল করতে পারি। 20 রাকাত পড়ার পরেও আমরা কিয়ামুল লাইল করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সওয়াব দান করুন, নামাজগুলোকে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। তবে দর্শক মণ্ডলী মনে রাখতে হবে মানসিক প্রস্তুতি যত মজবুত হবে ইবাদতে আল্লাহ পাক তত তৌফিক আমাদেরকে দেবেন, আল্লাহ তাআলা তত শক্তি আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, মাহে রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করুন আশাবাদ ব্যক্ত করছি। বিদায় নিচ্ছি। আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখনো দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরা যে যেখান থেকে হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের গুনাহ খাতা আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের হায়াতের মধ্যে আপনি বরকত দান করে দেন। পবিত্র রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত আপনি বৃদ্ধি করে দেন। পবিত্র রমজান মাসের আল্লাহ বেশি বেশি আমরা নেক আমল করতে পারি, বেশি বেশি তেলাওয়াত করতে পারি, তারাবি পরিপূর্ণভাবে আদায় করতে পারি, সেই তৌফিক আপনি দান করে দেন। আয় আল্লাহ আমরা যারা দুর্বল আছি তাদেরকে 20 রাকাত তারাবি আয় আল্লাহ জামাতের সাথে যাতে আমরা আদায় করতে পারি সেই তৌফিক আপনি দান করে দেন। আয় আল্লাহ আমাদের মুর্দেগান যারা দুনিয়া থেকে চলে গেছেন আয় আল্লাহ তাদেরকে সকলকে আপনি মাগফিরাত দান করে দেন। বিশেষ করে আল্লাহ নিউজ 24 আয় আল্লাহ
এই চেয়ারম্যান স্যার সহ তার পরিবারের আল্লাহ সকলের উপরে শান্তির ফয়সালা করে দেন। তাদের পরিবারের যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের সকলকে আপনি মাগফিরাত দান করে দেন। ওনাদের এই ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি খায়র ও বরকতের ফয়সালা করে দেন। আল্লাহ রমজান মাসের মধ্যে মুমিনের রিজিক বৃদ্ধি করায় সমস্ত মুমিন মুমিনাতের রিজিকের মধ্যে আপনি বারাকা দান করে দেন। আল্লাহ আহসানির সাথে যাতে আল্লাহ জীবন যাপন করতে পারে সেই তৌফিক দান করে দেন। আমাদের দেশের মধ্যে আপনি শান্তির ফয়সালা করে দেন। সব ধরনের অশান্তি থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করে দেন। আল্লাহ সোনার বাংলাদেশের মধ্যে আমরা ঈমান আমল নিয়ে শান্তিতে জীবন যাপন করতে পারি সেই তৌফিক দান করে দেন। আল্লাহ যে সমস্ত ভাই বোনেরা অসুস্থ আছেন মেহেরবানি করে তাদের সকলকে আপনি সুস্থতার নিয়ামত দান করে দেন। আল্লাহ মেহেরবানি করে সুস্থতার নিয়ামত দান করে দেন। আল্লাহ হাসপাতালের বেডের মধ্যে যারা কাতরাচ্ছেন আল্লাহ মেহেরবানি করে তারাও তো আপনার হাবিবের উম্মত, আপনার বান্দা। আল্লাহ মেহেরবানি করে তাদেরকে শিফায়ে কামেলা আজেলা দায়মা দান করে দেন। যত হাজাতমন্দ মানুষ আছে সকলের হাজতকে আপনি পুরা করে দেন। আল্লাহ মুসিবতের মধ্যে যারা জড়িত আল্লাহ তাদের মুসিবত থেকে মুক্তির ব্যবস্থা আপনি করে দেন। পেরেশানির মধ্যে যারা আছে তাদের পেরেশানি থেকে আপনি মুক্তি দান করে দেন। আল্লাহ বিশেষ করে আল্লাহ রমজানে আমাদেরকে সিহাত ও আফিয়াতের সাথে আল্লাহ সুস্থ শরীরে যাতে আমরা রোজাগুলো পালন করতে পারি সেই তৌফিক আপনি দান করে দেন। জানি না এই রমজান পর্যন্ত আমাদের হায়াত আছে কিনা, মেহেরবানি করে আমাদের হায়াতের মধ্যে আপনি বরাকা দান করে পরিপূর্ণ রমজানে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে দেন। কত মানুষ গত রমজানে জীবিত ছিলেন, এবার রমজান আসার আগে তারা দুনিয়া থেকে চলে গেছেন। আয় আল্লাহ আগামীতেও রমজান আসবে, আমরা থাকবো কিনা জানি না। মেহেরবানি করে এই রমজানকে জীবনের শেষ রমজানময় করে গুরুত্বের সাথে ইবাদত বندگی করার তৌফিক আপনি দান করে দেন। আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করেছেন, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা যেভাবে আমল করেছেন, আমাদেরকে ওইভাবে আমল করার তৌফিক আপনি দান করে দেন। ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।